ঠিক সেভাবে মেডিকেল স্টুডেন্ট যারা এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য তোমার মা বাবা এত লাখ লাখ টাকা খরচ করে তোমাকে ডাক্তার বানানোর জন্য ঢাকা শহরে পাঠাচ্ছে, আর তুমি ঢাকা শহরে এসে এইসব হারাম প্রেমপ্রীতি রিলেশন, ফিজিক রিলেশন, ফ্রেন্ড উইথ বেনিফিট, এই ঘোরাঘুরে রেস্টুরেন্ট, সিনেমা থেকে পার্কে যাওয়া, এসব করতেছো। ওরা যদি পরিবার জানে কতটা কষ্ট পাবে জানো। আসসালামু আলাইকুম, ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকের টপিকটা মন দিয়ে অভিভাবক এবং স্টুডেন্টরা মন দিয়ে শুনবা। আমি 2-3 মাস আগে বলেছিলাম ঢাকা শহরের সুবিধা অসুবিধা। হ্যাঁ, এখন আপনারা যে ঢাকা করতেন, যে ঢাকা মেডিকেল কলেজ আমি পড়বো, ঢাকার শহরের মেডিকেল কলেজে পড়বো, সেখানে আমি সুবিধা একটু দেখেনি, জাস্ট একটা সুবিধা, মানে একটা সুবিধা দেখেছিলাম, বাকি সব অসুবিধা। তো দেখো যে ঢাকা শহরে তোমরা যে পাগল থাকো ঢাকা শহরে, আজকে বাস্তবতা আমি তুলে ধরবো। ওই ভিডিওতে আমি যা যা বলেছিলাম সেটার একটা টপিকে বাস্তবতা আমি তুলে ধরবো, সেটা সত্য হয়েছে কিনা আমার নিজ চোখে দেখা। আমি নিজেও বিশ্বাস করতে পারতেছি না, হাউ ইজ পসিবল, কিভাবে সম্ভব। একটা মেয়ে ঢাকা শহরে অন্যতম টপ 5টা মেডিকেল কলেজ থাকলে তার মধ্যে একটা হয়েছে এই মেডিকেল কলেজটা। এই মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, ওকে ফাইন, আমি চিনি ব্যক্তিগতভাবে আমার এলাকার। ক্লাস শুরু হয়েছে 17 জুন থেকে। হ্যাঁ, 17 জুন থেকে আজকে কত তারিখ? আজকে হচ্ছে তোমার 30 জুন। তার মানে কতদিন হলো? 13 দিনের মতো হয়েছে। ঢাকা শহরে আসছে 13 দিনের মতো হয়েছে, ক্লাস শুরু হয়েছে 13 দিন মাত্র হয়েছে। এই মুহূর্তে এই মেয়ে হারাম রিলেশন প্রেমপ্রীতিতে জড়িয়ে পড়ছে। আমি আমার নিজ চোখে দেখেছি। পার্কে ছেলে নিয়ে ঘুরতেছে, ছেলের সাথে ঘুরতেছে, বয়ফ্রেন্ড হোক অথবা ফ্রেন্ড উইথ বেনিফিট হোক অথবা যেই হোক না কেন, যেই ফ্রেন্ড হোক না কেন, নিজের চোখে দেখে আমি বিশ্বাস করতে পারতেছি না। দেখো, আমি কিন্তু থাকি ঢাকা শহরের বাইরে, আমার বাসা নরসিংদী। ঢাকা শহরের একটা বিভাগের, ঢাকা বিভাগের একটা জেলা নরসিংদী। আবার আমি থাকি শরীয়তপুর জেলায়, ঢাকা বিভাগের একটা জেলায়। এই শরীয়তপুর থেকে ঢাকা শহর যাইতে আমার 3-4 ঘন্টা সময় লাগে। গত 1 মাস আমি ঢাকা শহরে গেছি প্রায় 15 বারেরও বেশি। আমার ভাড়ার টাকায় খরচ হয়েছে 30,000 টাকা। মানে প্রত্যেকবার যাইতে আমাদের 1,000 টাকার মতো খরচ হয়, থাকা ঘুরে, মানে ইয়াতে বিজনেস পারপাসে, বিভিন্ন পারপাসে আমি যাই। এ মাসে আবার আমার 2 তারিখে যাওয়া লাগতে পারে, অথচ গতকাল আগে গেছি, বুঝতেছো? এটা আমার জীবনের মনে সবচেয়ে বেশি কষ্টের একটা জার্নি ছিল। তো যাই হোক, নিজ চোখে আমি দেখলাম যে এই মেয়ে রমনা পার্কে ছেলে নিয়ে ঘুরতেছে, এমনকি হাতে ফুল, একে অপরের এই অবস্থা। অথচ এই মেয়েটা জীবনে পর্দা করে, এই মেয়েটা হিজাব পরে, পর্দা করে, এমনকি মেয়ে কখনো প্রেম প্রীতি করেনি। আমি তো জানি, ব্যক্তিগতভাবে চিনি, কিন্তু এই সে অবস্থা। এটা কি শুধু একটা মেয়ের জীবনের ঘটনা? না, ঢাকা শহরে যারা বসবাস করে বেশিরভাগ ছেলে মেয়েগুলি এসবে লিপ্ত, বুঝতে পারছো? হারাম প্রেম প্রীতিতে লিপ্ত ঢাকা শহরে। আমি বললাম তো, তোমরা যে ঢাকা বলো, এই ঢাকা শহরে মানে আকাম কুকামের যত আসবাবপত্র আছে সবগুলি সে এখানে মানে ইজি, সহজলভ্য। তুমি চাইলেই ঘুরতে পারবা, চাইলে তুমি ক্লাস শেষে অথবা ছুটির দিনে চাইলেই তুমি পার্কে যেয়ে ঘুরতে পারবা, চাইলে তুমি রেস্টুরেন্টে যেতে পারবা, চাইলে তুমি আমাকে ট্যুরে যেতে পারবা, চাইলে রুম রেট করতে পারবা, চাইলে ফিজিক্যাল রিলেশন করতে পারবা। বাস্তবতা আমি তুলে ধরতেছি, যদিও কটূক্তি খারাপ লাগতে পারে, কিন্তু এটা বাস্তব। আমি এরকম অজস্র ঘটনা জানি মেডিকেল স্টুডেন্টদের, ঢাকা শহরে যারা বসবাস করে, ওদের কাহিনী ইমন সব মারাত্মক ঘটনা জানি, যেটা মানে বললে আসলে কি বলতাম, এগুলি তো কখনো মিডিয়াতে আসবে না। আমার নিজের সাথে ওরা শেয়ার করেছে। যখন বিপদে পড়লে কিন্তু মানুষ মানে একজন লোকের পরামর্শের জন্য আসে। আমার এক ছাত্রী কি ঘটনা করছে জানো? ইন্টার সায়েন্সে পড়ে, লেখাপড়ার জন্য ঢাকা শহরে আসছে। ইন্টার ফার্স্ট ইয়ারে এক মেডিকেল স্টুডেন্টের সাথে ডিএমসির এক ছেলের সাথে প্রেমে জড়িয়ে পড়ে। অবশ্যই প্রেম করে, এই ঠিক আছে, ওকে। মেয়েরা তো এমনি জানো, মেয়েগুলি একটু মেডিকেল স্টুডেন্টের প্রতি একটু দুর্বল থাকে। তারপরে কি ঘটনা হচ্ছে, এক পর্যায়ে রিলেশন হয়, এমনকি ওদের মধ্যে কি ফিজিক্যাল রিলেশন হয়, ট্যুরে যায়, ডেট করে, অবশেষে বিয়ে হয়ে যায়। ছেলেটা অবশেষে মেয়েকে বিয়ে করে। তারপরে জানতে পারে এই ছেলে ঢাকা মেডিকেল কলেজে পড়ে না, এই ছেলে কিছুই করে না, মেডিকেল স্টুডেন্ট, এই ছেলে একজন রাজমিস্ত্রি। আমি নিজে সাক্ষী এই ঘটনার। ছেলে আমার সাথে কথা বলছিল, মেয়ে কথা বলছে, সবকিছু অনেক কাহিনী। তো পরে মেয়ে জীবন বাঁচানোর জন্য ওকে ডিভোর্স দিয়ে করে, তখন ঢাকা শহর সাইরা চলে গেছে গ্রামে, একদম মৃত্যু, মানে মরার মতো অবস্থা। ঢাকা শহরে থাকলে যে কোনো সময় ওর অবস্থা করুণ হয়ে যাবে, এই অবস্থা, বাস্তবতা। অবশ্যই ইন্টার ফার্স্ট ইয়ারটা শেষ করার পরে কোনো মতে দ্রুত জীবনটা নিয়ে কি বাসা চলে গেছে।
বুঝতে পারছেন? ঢাকা শহরে অথচ লেখাপড়ার জন্য, সুশিক্ষিতার জন্য এসেছিল, অবশ্যই জীবনটা একদম বরবাদ, লাইফ একদম নষ্ট করেছে। ঠিক সেভাবে মেডিকেল স্টুডেন্ট যারা এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য তোমার মা বাবা এত লাখ লাখ টাকা খরচ করে তোমাকে ডাক্তার বানানোর জন্য ঢাকা শহরে পাঠাচ্ছে, আর তুমি ঢাকা শহরে এসে এইসব হারাম প্রেমপ্রীতি রিলেশন, ফিজিক রিলেশন, ফ্রেন্ড উইথ বেনিফিট, ঘোরাঘুরে, রেস্টুরেন্ট, সিনেমা থেকে পার্কে যাওয়া, এসব করতেছো। ওরা যদি পরিবার জানে কতটা কষ্ট পাবে জানো? বর্তমানে বাস্তবতা, বর্তমানে যুগ জামানা খুবই কঠিন। আমি মুখ দিয়ে টার্মগুলো উচ্চারণ করতে পারতেছি না, এগুলি আমার চ্যানেলের সমস্যা হয়ে যাবে। কিছু ইসলামিক টার্ম, কিছু মনে করো এই ফেতনা ফাসাদের টার্ম, এগুলি আমি এখন ওইগুলো উচ্চারণ করা নিষেধ আমার চ্যানেলে, বুঝতে পারছো? দেখো, এটা আসলে দোষ কার? দোষ স্টুডেন্টরা আমি নিজেও দিব না, পরিবেশের দোষ, বুঝতে পারছো? দেখো, তুমি যদি আজকে একটা গ্রাম্য মেডিকেলে পড়তা অথবা ঢাকা শহর বা অন্য শহরে পড়তা, তাহলে তুমি আবদ্ধ বন্দি, চাইলে কোনো কিছু করতে পারবা না, যেটা ঢাকা শহরে থাকলে পারতা। আমার কথা বলে না, আমি গ্রামে থাকি, আমি গ্রাম, কবি মানুষ, সাহিত্যিক, গ্রাম পছন্দ করি। চাইলে এখানে কোনো কিছু করতে পারবো না, চাইলে আমার বন্ধু বান্ধবরা কোনো কিছু এখানে করতে পারবে না, চাইলে একজন মেয়ের হাত ধরে ঘুরতে পারবে না, চাইলে একজন মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে খাইতে পারবে না, চাইলে একজন মেয়েকে নিয়ে ঘুরতে যেতে পারবে না, চাইলে একজন মানে একদম মানে প্রেমপ্রীতি করতে পারবে না। এটা হচ্ছে সুবিধা। আমি আগেই বলছি, গ্রাম হচ্ছে ফেতনা বাচ্চা থেকে সবসময় মুক্ত থাকে। এই যে মেয়েটার কথা বললাম, ঢাকা শহরে ভর্তি হতে না হতে 13 দিনের মধ্যে ছেলে নিয়ে ঘুরতেছে, প্রেমপ্রীতি করতেছে, আমি নিজে অবাক। এটা শুধু এই মেয়ের ক্ষেত্রে না, এভাবে ঢাকা শহরে যারা ভর্তি হয়েছে সকল ছেলে মেয়ে একই অবস্থা। অনেকে একদিন, অনেকে দ্রুত গিয়া সরাসরি ম্যানেজ করে ফেলছে, অনেকে একটু দেরি হবে, অনেকে আস্তে আস্তে হবে। এই যে বাস্তবতা, কঠিন বাস্তব, বুঝতে পারছেন? তো সুতরাং আমি আজকের এই লেকচারটা দেওয়ার কারণটা কি? ঢাকা শহর, সবাই যে ঢাকা ঢাকা বলে, এই ঢাকা শহর কিছু ফেতনার সবকিছু। ঢাকা শহরে যত কিছু আছে, যত ফেতনার যা কিছু আছে, সবকিছু হচ্ছে ঢাকা শহরে অবস্থিত। এটা বুঝতে হবে। এখানে ভালো ভালো কোনো জিনিস নেই এই ঢাকা শহরে। এখানে জীবন যাপন করার মানে লাইফস্টাইলে তুমি একটু আরাম করতে পারবা, মজা করতে পারবা, আর কোনো কিছু করতে পারবা না। এই যত ফেতনা ফাসাদের যত আসবাবপত্র আছে, পার্কে ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, ফ্রেন্ড উইথ বেনিফিট, ফিজিক্যাল রিলেশন, রুম ডেট করা, তারপরে হচ্ছে তোমার হারাম রিলেশন, প্রেমপ্রীতি করা, ট্যুরে যাওয়া, এগুলি করতে পারবে, এগুলি সহজ। এখন তুমি তোমার পরিবার থেকে বহুত দূরে, তুমি কি করতেছো, পরিবার বিন্দু পরিমাণও এগুলি জানবে না, দেখবেও না, বুঝতে পারছো? পরিবার তো জানতে পারতেছে লেখাপড়া করতেছো ঠিক মতো, একদম শিক্ষিত হয়ে ভালো ডাক্তার হবা। পরিবার তো এই আশা নিয়ে প্রত্যেকটা দিন পার করতেছে। কিন্তু তুমি যে এত আকাম কুকাম করে বেড়াচ্ছ, এটা যদি পরিবার জানতো, তোমাকে মেডিকেলে ডাক্তার না বানায়, তোমাকে পিটাইতে একদম বাড়িতে নিয়ে দ্রুত বিয়া দিয়ে দিত, বুঝতে পারছো বিষয়টা? আমি কন্টেন্ট তৈরি করছি আরেকটা, এমবিবিএস থাকা অবস্থায় বিয়া বিষয়ে সুন্দর একটা কন্টেন্ট তৈরি করছি। যারা নিজেকে সংযুক্ত রাখতে পারো না, ঠিক আছে, বিয়া করে সুন্দরভাবে বেসমেট হোক, অথবা যে মেডিকেল কলেজে পড়ো, এই মেডিকেল কলেজে মেয়ে হলে ছেলে ব্যবস্থা করো, ছেলে হলে মেয়ে ব্যবস্থা করো, বিয়া পরিবারের মাধ্যমে কিন্তু কথাবার্তা বললে এটা বিয়া কিন্তু ব্যবস্থা করা সম্ভব, এমনকি এটা দুই পরিবারই মানবে। আমার সাথে 3-4 জন বন্ধু বিয়া করে ফেলছে, মেয়েগুলি অনেকে বিয়ে করে ফেলছে, ছেলেগুলি আমার কিন্তু রুমমেটও বিয়ে করে ফেলছে, আমার বেসমেট আরো 2-3 জন বিয়ে করে ফেলছে। এমনকি আমার জুনিয়র বেড, যে আমার 3 বছরের জুনিয়র, ও নিজে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে বিয়ে করে ফেলছে। সুন্দর, সাধুবাদ জানাই। হালাল জিনিস, বিষয়টা হচ্ছে হারাম জিনিসে মানুষ মজা পায় বেশি, বুঝতে পারছো? এটা ছাড়তে চায় না, এটা হচ্ছে মূল বিষয়। বর্তমানে তোমরা জানো যে পরকীয়া হয়, 94% পরকীয়া হয় বর্তমানে বাংলাদেশে, কোনো সংসারে শান্তি নাই। তো সুতরাং স্টুডেন্ট লাইফে এভাবে নষ্ট করো না, একটু পরিশ্রম করো, এই 5-6টা বছর তোমার জীবনটা পরিবর্তন করে দিবে। আর সে সাথে যদি তুমি এইভাবে একটা গুণাতে লিপ্ত থাকো, এভাবে হারাম প্রেমপ্রীতি রিলেশনে যুক্ত থাকো, এই যে মেয়েগুলি, এই যারা আছো, তোমরা তো আমারই মানে ভাই বোন নাকি? ধরো আমার তো বোন নাই, আমি তো এই জিনিসটা বুঝি। তো আমি যদি ওই স্থানে আমার আপন মনে হতো, তাহলে আমি শাসন করতাম না। আজকে কিছু বলতে পারতাছি না, যদিও পরিচিত বিষয় হচ্ছে এখন বর্তমান সময়ে বিল মারুফি আউনা আনিল মুনকার, বর্তমান সময়ে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা যায় না, করলে যে করবে হে বিপদে পড়বে। সুতরাং এটার জন্য কাউকে কিছু বলিও না, ভালো পরামর্শ দেয় না, মন্দ পরামর্শ দেয় না, জীবন আছে নিউট্রালে থাকি, বুঝতে পারছো? বর্তমানে উপদেশ মানুষ গ্রহণ করলে উল্টা তোমাকে শত্রু ভাববে, তোমাকে খারাপ ভাববে, তোমার শত্রু উল্টা মনে তুমি এর বিরোধী হয়ে যাবা। এটার জন্য দরকার নাই। চাইলে তো পরিবারকে জানাতে পারি, চাইলে তো ভাই বোনকে জানাতে পারি, দরকার নাই। অথচ এই মেয়ে কত ভদ্র, সাধু, জীবনে কোনো ছেলের দিকে কথা বলেনি, প্রেমপ্রীতি করেনি, পর্দা করতো, নামাজ রোজা করতো। অথচ আজকে ঢাকা শহরে এসে আমি এটা দেখে অবাক হয়ে গেছি। শুধু এই মেয়ের ঘটনা না, ধরেন নাও এই মেয়ের মতো ঘটনা আপনার ছেলে মেয়ের সাথে ঘটছে, মানে হয়তো আপনার ছেলে মেয়ে এসব করতেছে অথবা করবে ভবিষ্যতে। সুতরাং এটার জন্য বলি যে ছেলে মেয়েদেরকে
মেডিকেলে পাঠানোর আগে ঠিক মতো প্রমিস করান, ওয়াদাবদ্ধ করান, এত টাকা খরচ করে পড়াচ্ছেন যেন তোমাদের সম্মানটা ঠিক রাখে। আরে এত টেনশনে কি আছে? দুনিয়াতে আল্লাহ তারা মানুষকে পাঠাইছে, আমাদেরকে পাঠাইছে, জোড়ায় জোড়ায় পাঠাইছে। কোরআন শরীফে আছে আমি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। যার সাথে তোমার বিয়ে হবে এটা নির্ধারিত হয়ে গেছে, পৃথিবীর সৃষ্টিরও 50,000 বছর আগে এটা লেখা হয়ে গেছে। এটা টেনশনে কি কারণ আছে? তোমার জীবন সঙ্গী একজন হবে, যখন সঠিক সময় আসবে তখন অটোমেটিক্যালি ব্যবস্থা হয়ে যাবে। তো এটার জন্য তা আবেগ, প্রেম প্রীতি, ভালোবাসা দেখে কি লাভ আছে? এই প্রেম প্রীতি ভালোবাসা কিছুই কাজে আসবে না। একমাত্র কাজে আসবে তোমার জ্ঞান, একমাত্র কাজে আসবে তোমার যোগ্যতা, একমাত্র কাজে আসবে তোমার সফলতা, একমাত্র কাজে আসবে তুমি নিজেকে অবশেষে মানে আজ থেকে 6 বছর পর কোন অবস্থায় দেখতে পারতেছো ওই জিনিসটা কাজে আসবে, আর কোনো কিছু কাজে আসবে না। আপন একমাত্র দুনিয়াতে যদি ভালোবাসতে হয় 3 জন ব্যক্তিকে বাসো, আল্লাহ তাআলাকে ভালোবাসো, মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো। এই 3 ব্যক্তিকে ভালোবাসলে কখনো বৃথা যায় না, কখনো বেফল হয় না, কখনো কষ্ট পাওয়া লাগে না। তাছাড়া দুনিয়ার যত মানুষকে ভালোবাসবে এগুলি মিথ্যা মিথ্যা ধোঁকা, এমনকি সবগুলো ফালতু জিনিস, এমনকি এগুলি হারাম, এমনকি এগুলিতে অশান্তি নাই, শান্তি, এগুলি অশান্তিতে ভরপুর, এগুলিতে কোনো শান্তি পাবা না, এমনকি কষ্ট পাবা। সুতরাং এই ভালো যদি বাসতে হয় এই 3 ব্যক্তিকে ভালোবাসো। বুঝতে পারছো? তো যাই হোক, অনেক কথা বলছি, যদিও ভিডিওটা কথাগুলি শুনতে খারাপ লাগবে, কষ্ট লাগবে, কিন্তু ঘটনা বাস্তবতা এটাই, এগুলি ঘটে, স্বাভাবিক বাস্তব জিনিসগুলি। এই যে ভিডিওটা আমি বলেছিলাম, এই ভিডিওটা আজকে আমি প্রমাণ করে দেখে দিলাম আমি নিজের চোখে দেখার পরে। বুঝতে পারছো বিষয়টা? সুতরাং সকল ছেলে মেয়েদেরকে এটার জন্য বলি ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার জন্য, ইসলামিক জ্ঞানটা, প্রাথমিক জ্ঞানটা, এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ, যতটুকু জ্ঞান তোমার দুনিয়াতে চলতে যাওয়ার জন্য প্রয়োজন হয় অতটুকু ইসলামিক জ্ঞান ফরজ। এগুলি পরিবারের দোষ, পরিবার ইসলামিক ওই জ্ঞানটা দেয়নি। এবার যদি পর্দার ইয়াটা আগে থেকে করতো অথবা ইসলামিকভাবে মাইন্ড সেট আপ করতো, তাহলে কিন্তু এসব মেয়েগুলি হারাম প্রেমপ্রীতি লিপ্ত হয় না, ছেলেগুলিও হারাম প্রেমপ্রীতি লিপ্ত হয়। এই বেড়া কি হয়েছে? এই যে বয়স আমার কত 24 বছর চলতেছে, কি হয়েছে? আমরা প্রেমপ্রীতি করছি না, জীবন একদম এসেছে, আলহামদুলিল্লাহ যা আছে বহু শান্তিতে আছে। আল্লাহ তারা এই বয়সে সবকিছু দিয়ে দিছে, আর কিছু চাই না। বুঝতে পারছো? যদিও বয়স 24 কিন্তু বসবাস করতেছি 50 বছর বয়সে। বুঝতে পারছো? বাস্তবতার মধ্যে ঢুকে আসো। বাস্তবতা মারাত্মক কঠিন। MBBS পাস করার পরে 30,000 টাকার সর্বোচ্চ বেতন দিয়া তুমি তোমার নিজের পেটই চালাতে পারবা না, বউ কিভাবে চালাবা ওইটা নিয়ে পরে আমি বিস্তৃত কথা বলবো। বুঝতে পারছো? বাস্তবতা এখনো সময় আছে, বাস্তবতা চিন্তা ফেলো। যদি তুমি এই বয়সে বাস্তবতা চিনতে পারো তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবা। একাকিত্বকে যদি চিনতে পারো উন্নতি করতে পারবা। যদি থাকতে চাও একাকিত্বকে আঁকড়ে ধরে, এই একাকিত্ব তোমাকে সফলতার উচ্চ শিখরে পৌঁছে দিবে। বুঝতে পারছো? পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ কোটিপতিদেরকে তাকে দেখে ওরা একাকিত্ব থাকছে। বুঝতে পারছো? একাকিত্ব জিনিসটা তোমাকে সফলতার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে। বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, প্রেম প্রীতি, এগুলি সব ভুয়া, এগুলি কিছু না, এগুলি সাইরা টাইরা। ঠিক মতো তুমি তোমার নিজেকে সময় দাও, নিজের একাকিত্বকে ভালোবাসো, নিজের স্বপ্নকে ভালোবাসো, সফলতার নির্দিষ্ট গোলটা ঠিক করে ওই পর্যায়ে কাজ করে যাও, ওই পর্যায়ে এগিয়ে যাও, তুমি ইনশাল্লাহ শ্রেষ্ঠ সফল হবা। সুতরাং যারা এসব হারাম প্রেম প্রীতি রিলেশনে আসো, যদি নিজেকে সংযুক্ত না করতে পারো, সোজা হিসাব বিয়া করে ফেলো, কোনো সমস্যা নাই, এটা হারাম, বরকত পাবা, সবকিছু এটাতে বরকত হবে। আর যারা এসবে নাই, ঠিক আছে আলহামদুলিল্লাহ, নাই তো নাই, শুকরিয়া আদায় করো, আল্লাহর কাছে দোয়া করো যেন এসবে আল্লাহ তাআলা না জড়ায় হারাম জিনিসে। আর যারা হারাম জিনিসে আসো সারার চেষ্টা করো, ট্রাই করো, আর না ছাড়তে পারলে পরিবারের কাছে বলো বিয়া দেওয়ার জন্য, বাস মেডিকেলে পড়লা, লেখাপড়া করলা, বিয়া হয়ে গেল, হালালভাবে থাকলা, কিন্তু কবিরা গুনাহ। বুঝছো না? প্রেম ভালোবাসা কখনো পবিত্র হতে পারে না। বিয়ার আগে কিসের প্রেম ভালোবাসা পবিত্র? বুঝতে পারছো? এই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।